রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন, হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছো? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যায়। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে, যে ধনী সে আবার যাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%। এটা তো সুদ না, এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না। নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এরও উপরে যখন সে আবার যাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র মেসাকার অবস্থা হয়, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন।